যে কোনো সোডিয়াম অ্যাসকর্বেট দেওয়া হয় ফ্রিজার করার জন্য, এখানে পরে মনোসোডিয়াম এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট দেওয়া হয়। প্রত্যেকটা প্রিজারভেটিভ, প্রত্যেকটা ফ্রাই ফুড যখন আমাদের বডি হজম করতে পারি না, সেটা একে একে সব সিস্টেমকে আপনার ড্যামেজ করবে। কিভাবে? আমরা যখন খাবারটা খাই বডি হজম করে, এবং হজম করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে এনজাইম এবং অ্যাসিড। এখন এই এনজাইম হচ্ছে যে চিনে আপনি যে রিয়েল খাবার দেন, রং খাবার দিলে এটাকে ডাইজেস্ট হবে না। দেখেন ইয়াং পোলাপান বলে আমার গ্যাস্ট্রিক। কারণ কি? আমরা তো আনন্যাচারাল খাবার খাচ্ছি, একে একে আমাদের সমস্ত অ্যাসিড লেভেলকে শেষ করে দিচ্ছি। অন দ্য টপ অফ এভরিথিং, আমাদের খাবারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রসেস ফুড। আর আপনি ভালো খাবারই খাচ্ছেন, কিন্তু প্রসেস করে ফেলছে, এটা বডি হজম করতে পারে না। তখন বডি অ্যাসিড লেভেলটা কমে যায়। তো আমরা মনে করি অ্যাসিড লেভেল চলে গেছে, অনেক বেশি অ্যাসিড আসছে, আসলে অ্যাসিড লেভেল কমে গেছে, ইনডাইজেশন শুরু হয়েছে। প্রতিটা কেমিক্যালি আমাদের ইন্টেস্টাইনে গিয়ে লেয়ার তৈরি করে, তখন আমাদের ব্রেন ইনফেক্টেড হয়। ব্রেনটা একটা উইন্ডো, এখানে কোনো ক্রিয়া বিক্রিয়া হয় না। সমস্ত বাড়ির সিস্টেমেটিক ফাংশনের উপর ডিপেন্ড করবে আমাদের বডি কতটুকু কাজ করবে কি করবে না। কারণ আমাদের অনেকগুলা নিউরো ট্রান্সমিটার ব্রেনটাকে কন্ট্রোল করে। এই নিউরো ট্রান্সমিটার যদি কোনো ব্যাহত হয়, অথবা কোনো তাদের সিনথেসিসটা হয় না, তখন আমাদের ব্রেনটা উইক হবে। আমাদের নিউরো ট্রান্সমিটার সব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নিউরো ট্রান্সমিটার আমাদের পেট থেকে 90% নিউরো ট্রান্সমিটার তৈরি হচ্ছে আমাদের গাটে। তাহলে আমাদের ব্রেনটা আসলে গাটেই ব্রেন, এটাই আমাদের ব্রেনটা, এখানে 90% তৈরি হয় পেটেই। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন, যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে।